যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়ে, সমগ্র চন্দ্রকোনাবাসী একত্রিত হয়ে আজ জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে রাঙ্গুনিয়া ৭ আসনের কাণ্ডারি, রাঙ্গুনিয়া ৭ আসনে দানের শীষের যার হাতে প্রতীক উঠেছে, সেই সেই নেতা, নির্যাতিত নেতা, সেই নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার উপশহর চন্দ্রকোনা থেকে যে একটা খারাপ ব্যবসা চলতেছে, মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা, যে ফেরিঘাট থেকে গণবিদ্যালয় থেকে সেবাউলার বট্টল, এদিকে মেশান পর্যন্ত যে ইয়াবা ব্যবসার ব্যবসায়ীরা ছড়াই দিতেছে, আমাদের যুব সমাজকে নষ্ট করে দিতেছে। এর বিরুদ্ধে আমাদের রাঙ্গুনিয়া তিনি মহোদয় কাছে এবং রাঙ্গুনিয়া থানার ওসি মহোদয়ের কাছে আমরা জোরালো আবেদন জানাইতেছি। আর বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছে সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই নিউজটা যেন ভালোভাবে জোরালো ভাবে আপনারা চাইলে এই মাদকটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারবেন। আপনাদের নিউজ প্রচারের উপর ভিত্তি করে এসব কিছু হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে ইতিমধ্যে 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারবেন। আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি, এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাই বলতেছে, এই দেলোয়ার, কুখ্যাত দেলোয়ার, যে আওয়ামী লীগ শাসন আমল থেকে, স্বৈরাচারীর আমল থেকে মাদক ব্যবসা এই চন্দ্রকোনাকে চড়ে দিয়ে এই চন্দ্রকোনাকে একটা নষ্ট চন্দ্রকোনা করতে পরিণত হয়েছে। এর মধ্যে কিছু দুষ্কৃতকারী জড়িত হয়ে দেলোয়ারকে যারা লালিত পালিত করতেছে তাদেরকেও সাবধান করে দিতেছি। জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর চোখে তোমরা লিস্ট হয়ে আছো, তোমরা সাবধান হয়ে যাও, না হয় তোমাদের পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ। জনতা জনাব হুম্মাম কাদের চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা নির্দেশ দেওয়ার জন্য। আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তন্নের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ সালাউদ্দিন কাদের